7 ডিসেম্বর আমাদের ব্রিগেডের ময়দানে গীতা পাঠ অনুষ্ঠান হয়েছিল। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। সেখানে পশ্চিমবঙ্গের সমস্ত সনাতনী ভাই বোনেরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন আমাদের শ্রদ্ধেয় কার্তিক মহারাজজি, সুদূর প্রান্ত থেকে এসেছিলেন মাতা পিতাম্বরী, বাগেশ্বর ধাম, যিনি ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী মহারাজ নামে পরিচিত, বাগেশ্বর ধাম নামে উনি খুব পপুলার। এই সব এছাড়াও প্রচুর সাধু সন্তদের সমাগম ছিল সেদিন। সেদিন ব্রিগেডের ময়দানটা ব্রিগেডের ময়দান ছিল না, সেদিন কুরুক্ষেত্রের ময়দানে পরিণত হয়েছিল। আচ্ছা, কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যে বাণী রেখে গেছিলেন সেগুলোই তো আমাদের গীতা হিসাবে আমরা পড়ি বা গীতায় আমাদের আছে। তো সেই দিন ব্রিগেডের ময়দানটাকে আমরা কুরুক্ষেত্রের ময়দান হিসাবে দেখেছিলাম এবং আমাদের সনাতনী ভাই বোনেরা হয়ে উঠেছিল ব্রিগেডের ময়দানে বা কুরুক্ষেত্রের ময়দানের এক একটা সৈন্য। তারা ভগবান শ্রীকৃষ্ণের বাণী যা আমাদের গীতায় লিখিত আছে সেই গীতার মন্ত্র উচ্চারণ করে, গীতার প্রত্যেকটা অধ্যয়ন করে তারা সেদিন গীতা পাঠ করেছিল মনোযোগ সহকারে। দূর দূরান্ত থেকে বাসে ট্রামে যে যেখান থেকে যেভাবে পেরেছে সেই দিন এসে সেই সুন্দর জায়গায়, সেই পবিত্র জায়গায় এসে উপস্থিত হয়েছিল। আমি নিজে ভলেন্টিয়ার হিসাবে ওখানে ছিলাম। প্রত্যেকের মধ্যে ভগবানের প্রতি যে ভক্তি, সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার যে তাগিদা আমি প্রত্যেকের মধ্যে লক্ষ্য করেছিলাম। সব থেকে বড় কথা, ছোট শিশু থেকে 8 থেকে 80, ছোট শিশু থেকে বয়স্ক লোক যারা হাঁটতে পাচ্ছেন না, চলতে পাচ্ছেন না, তারা পর্যন্ত এসছেন ওই পবিত্র জায়গায় উপস্থিত হতে। সেই দিন ওই জায়গার মাহাত্ম্যই আলাদা হয়ে গেছিল। ব্রিগেডের ময়দান সত্যি কুরুক্ষেত্রের ময়দানে উপনীত হয়েছিল। প্রত্যেকটা মানুষ নিজের অন্তর থেকে, আত্মা থেকে ভগবানকে ডেকেছেন। আর মঞ্চ আলো করেছিল, মূল 3টে মঞ্চ হয়েছিল। একটা মূল মঞ্চ, একদিকে ছিল বৈষ্ণবদের জন্য শ্রী চৈতন্য মঞ্চ, আর একদিকে ছিল হচ্ছে শঙ্করাচার্যের মঞ্চ। 3টে মঞ্চ ছিল। মূল মঞ্চকে আলোকিত করে রেখেছিলেন কার্তিক মহারাজজি, বাগেশ্বর ধামজি এবং পিতাম্বরী মা, এছাড়াও অনেক ইসকনের সাধু সন্তেরা। আমি হয়তো প্রত্যেকের নাম নিতে পারছি না, কিন্তু তাদের এই পবিত্র, তাদের এই আধ্যাত্মিকতায় সেই দিনের জায়গার পবিত্রতাই অন্য হয়ে গেছিল। আমি স্বচক্ষে বাগেশ্বর ধাম মহারাজকে দর্শন করেছি। ওনার বাণী, ওনার প্রত্যেকটা কথা আমাদের গায়ে সুন্দরভাবে, আমাদের রক্তের সঙ্গে মিশে আছে। উনি হিন্দুদেরকে জাগতে বলেছেন।